আসসালামু আলাইকুম। আলোচনাটা সাকিব আল হাসানকে নিয়ে করতে চাই। আসলে সাকিব আল হাসান একজন বোকা ছেলে, তিনি বোকার স্বর্গে বাস করছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আপনি সাকিবকে নিয়ে কেন এরকম কথা বলছেন? সাকিব বোকা ছেলে, সাকিব কেন বোকার স্বর্গে বাস করবে? এই কারণে বলছি, সাকিব একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন, আমার ক্যারিয়ারের শেষ ম্যাচটা আমি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চাই। তবে এখন দেখার বিষয় হচ্ছে, সাকিবকে কি বাংলাদেশে আনার জন্য কোনো সংস্থা কি উদ্যোগ নিয়েছে? আদৌ নেয়নি। সাকিব যদি বাংলাদেশের হয়ে না খেলে, বা সাকিব বাংলাদেশে এতদিন ছিল না, বাংলাদেশ ক্রিকেটে খেলেনি, তাতে কি সাকিবের কোনো লস হয়েছে? আদৌ নিঃসন্দেহে লস হয়নি। লস হইলে বাংলাদেশের হয়েছে, বাংলাদেশের ক্রিকেটে হয়েছে। তাহলে সাকিব এখন বোকার মতো কাজ করছে না, যে আমি বাংলাদেশে আসতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই। এটা সাকিবের বোকার নিশ্চয়তা প্রমাণ করছে না তার কথাগুলা? আসলে সাকিবের যদি যোগ্যতা থাকে, তাহলে সাকিবকে একদিন বাংলাদেশে তার যোগ্যতা নিয়ে আসবে। বাংলাদেশে এখন সাকিব আল হাসান এখন টি10 লিগে খেলছে না, তার যোগ্যতা দিয়ে তো খেলছে, নাকি তার সেরা দিয়ে খেলছে? কোনো কিছু দিয়ে খেলে নাই তো, তার যোগ্যতা দিয়ে খেলছে। তিনি অবশ্যই বাংলাদেশে যদি আসেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন ক্রিকেটার হিসেবে আসলে তিনি সম্মান পাবেন। যদি দর্শকরা তো তাকে ক্রিকেটার হিসেবে দেখে না, তাকে রাজনীতিবিদ হিসেবে দেখে, এজন্য তিনি বাংলাদেশে না আসাটাই ভালো। তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকবেন, বা যুক্তরাষ্ট্রে থাকলে তার জন্য ভালো হবে। এখন টি10 লিগে তিনি যোগ দিয়েছেন, টি10 লিগে খেলতেছেন, খেলুক। টি10 লিগে মুস্তাফিজুর রহমান নতুন করে দল পেয়েছেন, যদিও বদলি হিসেবে তাসকিন আহমেদও দল পেয়েছেন। আপনারা এই নিউজগুলা শুনেছেন।